নমস্কার বন্ধুরা, শিবরাত্রির উপলক্ষে আজকে তোমাদের সঙ্গে একটা বেশ ঠান্ডা ঠান্ডা কুলফির রেসিপি শেয়ার করব। অনেকেই উপোস করে সাবু খায়, কেউ ফল খায়, আবার অনেকের না বেশ ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে। তাই জন্য এই রেসিপিটা আজকে আমি শেয়ার করছি। আর তাছাড়া দুয়ারে তো গরম চলেই এসছে, আর কিছুদিন বাদেই গরমকাল পড়ে যাবে। তখন যদি এরকম একটা কুলফি ফ্রিজে তৈরি করে রেখে দেওয়া যায়, দুপুরবেলা খাওয়ার মজাই আলাদা। তো চলো দেখে না এই জন্য কী কী লাগছে। প্রথমেই আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে বেশ ভালো করে আমি জাল দিয়ে শুকিয়ে নেব। নিয়ে নিচ্ছি কাজু 8-10টার মতন, আমন্ড বাদাম নিয়ে নিয়েছি 15-20টার মতন, আর নিয়ে নেব 1 মুঠো সাদা তিল। এগুলিকে মিক্সির মধ্যে দিয়ে আমি বেশ ভালো করে একটা পাউডার তৈরি করে নেব। খুব সুন্দর করে কিন্তু পাউডারটা তৈরি করব। কুলফিটা করার জন্য কিন্তু আমি কোনো রকম কাস্টার্ড বা ক্রিম ইউজ করছি না। এই গুঁড়োটা দিয়েই আমার কুলফিটা রেডি হয়ে যাবে। আর নিয়ে নিয়েছি একটা পেঁপে নেওয়ার কারণটা হচ্ছে, আমার কাছে যেহেতু কুলফির মোল্ড নেই, তাই আমি ভাবলাম তাহলে কি করা যায়। তাই আমি চিন্তা করলাম পেঁপেটার মধ্যেই কেন আমি কুলফিটা তৈরি করি। তাতে পেঁপেটাও খাওয়া হবে, তার সঙ্গে কুলফিটাও খাওয়া হবে। স্বাস্থ্যকর একটা ঠান্ডা রেসিপি বা ঠান্ডা কুলফি হয়ে গেল। দুধটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি 50 গ্রাম, দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো, দুধটা অনেকটাই কিন্তু টেনে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার দিয়ে দেবো আমি 50 গ্রামের মতন গুঁড়ো দুধটা দিয়ে বেশ ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে নাড়তে থাকতে হবে। আচ্ছা, তোমাদের কারোর যদি মনে হয় যে পেঁপেটা দিয়ে আমি কুলফিটা করব না, পেঁপেটার মতো করব না, তোমরা কুলফির মোল্ড ইউজ করতে পারো। এবার দিয়ে দিলাম আমি যে গুঁড়োটা রেডি করে রেখেছি বা পাউডারটা রেডি করে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পাউডারটা দিয়ে মোটামুটি 3-4 মিনিট ভালো করে আমি ফুটিয়ে নেব। তার সঙ্গে নাড়তেও থাকবো। পেঁপের উপকারিতা সম্পর্কে তো কম বেশি সবাই জানো। বাচ্চাদের যদি এরকমভাবে তৈরি করে দিতে পারো, ওদের তো আইসক্রিম খেতে ভালোই লাগে। আইসক্রিমও বা কুলফি যাই বলো, সেটাও খাওয়া হবে, তার সঙ্গে সঙ্গে পেঁপেটাও খাওয়া হবে। দারুণ টেস্টি আর হেলদি একটা রেসিপি। অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করো। ফ্রিজের মধ্যে এরকমভাবে বানিয়ে রেখে দিতে পারো। দুপুরবেলায় খেলে পরে মন শরীর দুটোই ঠান্ডা হয়ে যাবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এটা আমার প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। দেখো কতটা ঘন হয়ে গেছে, বেশ ভালো ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পিস্তার গুঁড়োটা দিয়ে না আমি একটা কাপের মধ্যে তুলে এটাকে এই পেঁপেটার মধ্যে মিশ্রণটা ঢেলে দেবো। কারণ এই প্যানটা থেকে তো আর ঢালতে পারবো না, তাহলে পড়ে যাবে আরও বেশি। তাই আমি কাপের মধ্যে তুলে আমি মিশ্রণটা পেঁপের মধ্যে ঢেলে দিচ্ছি। পেঁপেটা পুরো ভর্তি করে মিশ্রণটা দিয়ে ফ্রিজের মধ্যে মোটামুটি ডিপ ফ্রিজে 5 থেকে 6 ঘন্টা রেখে দেবো। ঢেলে দিচ্ছি মিশ্রণটা। পাঁচ থেকে 6 ঘন্টা রাখলে পরেই কুলফি আমার রেডি হয়ে যাবে। তারপর আমি এটাকে কেটে সুন্দর করে পরিবেশন করে দেবো। ঢাকা দিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। 5-6 ঘন্টা পর বার করে নিয়ে আমি পিস পিস করে কেটে পরিবেশন করে দিলাম। আর এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো কিছুটা পিস্তার গুঁড়ো, দেখতে ভালো লাগবে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, কীরকম লাগলো আমাকে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।